হচ্ছে বিশাল জ্যাম, মানে বিশাল। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও খুব ভালো আছি। আজকে হচ্ছে শনিবার আর এখন বাজছে হচ্ছে 11:30 মতন। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আজকে উঠেছি অনেকটাই লেটে, তবে না 11টার সময় উঠিনি, অবভিয়াসলি উঠেছি ওই 9:30 নাগাদ উঠেছি। উঠে তারপর রনর খাবার করে রনকে খাইয়েছি, নিজেরা চা খেয়েছি। আজকে মা আগেই উঠে পড়েছিল, তো ঘর ঝাড়ু ফাড়ু মাই করে দিয়েছে, চা করে নিয়েছে, সব কিছু করে নিয়েছে। তো তারপর চা খেয়ে আমি আমার একটু কাজ ছিল সেগুলো করছিলাম, ভিডিও এডিটিং এর কাজ বাকি ছিল সেগুলো করছিলাম। দিয়ে তারপর আজকে ল্যাদ খাচ্ছি, ল্যাদ তো এবার যাই হোক, উঠলাম এবার এতক্ষণ পরে। উঠে রান্নাঘরে এসেছি। রান্নাঘরে মাকে বললাম যে কালকে তো পুঁই শাক এনেছিলাম, যে পুঁই শাকটা বললাম একটু কেটে কুটে দাও, সবজিগুলো দিয়ে সব কেটে দিয়েছে। এই যে এখানে আলু, কুমড়ো, বেগুন সব কাটা হয়ে গেছে। এটা মাছের আলু, আর এদিকে হচ্ছে এই যে পুঁই শাক কেটে রেখে দিয়েছে। আর এখানে আছে চিংড়ি মাছ, নুন হলুদ মাখিয়ে রেখেছে, একটু বড় সাইজের যে চিংড়ি মাছগুলো কালকে এনেছিল। তো মা বললো ওটা একটু ওই সর্ষে দিয়ে একটু ভাপা মতো করে নে তোদের দুজনের মতন, কারণ মা খুব একটা খেতে ভালোবাসে না, দাঁতে আটকে যায়। ওই জন্য মা বলে আমার চিংড়ি মাছ খুব একটা ভালো লাগে না। তো সেই জন্য মা বললো যে আমার করতে হবে না, ওইটা হলো। আর করব হচ্ছে মাছের ঝোল। এই 3 রকম পদে আজকে হবে আমাদের দুপুরের লাঞ্চ। তো চলো ঝটপট এবার আমি বসিয়ে দিই। মাত্র রেডি করেই দিয়ে গেছে, বসাতে বেশি সময় লাগবে না, বসিয়ে দিই। বসিয়ে দিলে পুঁই শাকটাই হতে যা সময় লাগবে। তো চলো সাথে থাকো আর দেখতে থাকো সারাদিন কি করি না করি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো এখন বাজছে 12টা আর আমরা এখন ব্রেকফাস্ট নিয়ে বসেছি। কালকে মা সিঙ্গারা এনেছিল, তো ওই সিঙ্গারা মুড়ি চানাচুর দিয়ে মেখে নিয়েছি। আর আমি 2টো সিঙ্গারা মাখিনি, একটা সিঙ্গারা মেখেছি, দিয়ে একটা সিঙ্গারা শুধু শুধু খাবো। তো শাকটা বসিয়ে দিয়ে আসলাম, এসে খাচ্ছি, কেউ দিয়েছি, ও খাচ্ছে, খেয়ে নিচ্ছি। খেয়ে নিই ঝটপট, দিয়ে তারপর আবার মাছের ঝোল করব আর ভাপাটা মাইক্রোওয়েভে দেবো। গুড ইভিনিং গাইস, এখন হচ্ছে সন্ধে 6:30 বাজে না গো, ও 7টা বাজে। আর দেখো রেডি হয়েছি, রেডি হয়ে বেরোচ্ছি। আজকে একটু সুন্দর করে সেজে গুজে রেডি হয়েছি। হঠাৎ করেই প্ল্যান হলো যে বাড়িতে যাব, মানে বাড়ি যাব বলতে দুপুরবেলায় মাকে ফোন করলাম। তার আগে অ্যাকচুয়ালি কাল থেকে দাদা বারবার বলছিল, দাদা বৌদি ফোন করে বলছিল আজকে যাওয়ার জন্য, কিন্তু আজকে আমরা একদমই রেডি ছিলাম না যাওয়ার জন্য। কিন্তু তারপর হঠাৎ করেই কি জানি মনে হলো যে না যাই, ঘুরেই আসি, আজকে যাব কালকে আসবো, একদিনের জন্যই যাচ্ছি। তো সেজে গুজে রেডি হয়ে নিয়েছি। এই হচ্ছে আজকের আমার লুক, কেমন লাগছে জানিও। আজকে নতুন জুতোটাও পরেছি। তো যাই হোক, চলো সাথে থাকো, আর কি করি না করি গিয়ে তোমাদেরকে সবটাই দেখাচ্ছি। তো যাওয়ার সময় ভাবলাম একটু চা খেয়ে যাই, কারণ সন্ধে হয়ে গেছে, একটু চা খেতে ইচ্ছাও করছিল। ভাত খেয়েছি তো অনেকক্ষণ আগেই, তো ভাবলাম যে একটু চা খেয়েই যাই এখান থেকে। তো এসে গেছি চায়ের দোকানে, চায়ের দোকানে দাঁড়িয়ে চাটা খেয়ে তারপরে এগোবো বাড়ির দিকে। তো চলো। আর এই হচ্ছে সেই কানের দুলটা যেটা আমি নিউ মার্কেট থেকে কিনেছিলাম, তোমাদেরকে দেখিয়েইছিলাম কানের দুলটা। কেমন লাগছে আমাকে পরে অবশ্যই জানিও, আজকের আমার কেমন লাগছে আমার লুকটা সেটা কিন্তু অবশ্যই জানিও। আর এই ওড়নাটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের, তো আমি শাশুড়ি মায়ের থেকে চেয়েছি যে একটা ওড়না দাও। আমার কাছে ওড়নার কালেকশন নেই সত্যি কথা, আসলে আমি সেইভাবে ওড়না খুব একটা পরিও না। আমাকে দাঁড়াও বাবা, দাঁড়াও একটু, হ্যাঁ দেখাচ্ছি দেখাচ্ছি, নাও দেখাচ্ছি। তো হ্যাঁ বাবা, অনেক সুন্দর গাড়ি চালায়। নড়বি না, দাঁড়া, গরম চা। তো এই যে চা, চাটা খাবো, খেয়ে তারপরে আর হ্যাঁ যেটা বলছিলাম, তো আমার কাছে ওড়নার সেরকম কোনো কালেকশন নেই। বাবা প্রচন্ড গরম, ভিডিওটা করে নিই দাঁড়া। তো আর ওড়নার সেরকম কোনো কালেকশন নেই, সেই জন্য আমি মায়ের থেকে বললাম মা আমাকে একটা ওড়না দাও, কারণ এই সালোয়ারটা পরবো, এটা একটু নুডলস রাখবো, তো
সেই কারণে ভাবলাম একটু ওড়না দিলে ভালো লাগবে। হ্যাঁ, দরজাটা খোলার আগে আমাকে বলবে ছাদের উপরে চা আছে, নাহলে চায়ে চান পড়ে যাবে। নামতে দেবে না আমাকে? ও এরকম বলবো? শিওর না, আমি নামবো, তুমি বসবে, তারপর আমি নামবো। তো সেই কারণে নিলাম, নিয়ে পড়লাম। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো আগে চা খেয়ে নিই। আমরা এখনো পৌঁছাতে পারিনি, রাস্তার অবস্থা হচ্ছে বিশাল জ্যাম, মানে বিশাল জ্যাম। আজকে মোহনবাগানের খেলা ছিল সল্টলেক স্টেডিয়ামের, মাথা সরম, সল্টলেক স্টেডিয়ামে মোহনবাগানের খেলা ছিল। তো সেই জন্য পুরো বাইপাসের অবস্থা বিশাল খারাপ। দাঁড়াবো, বিশাল খারাপ বাইপাসের অবস্থা, প্রচন্ড জ্যাম। ওই ধীরে ধীরে ঢিকিয়ে যাচ্ছি আমরা। এখন সবে সল্টলেক স্টেডিয়ামটা ক্রস করতে পেরেছি। মানে জ্যামটা মোটামুটি শুরু হয়েছে গতমসের পর থেকে, মানে বাইপাস সে ওঠার পর থেকেই জ্যামটা স্টার্ট হয়ে গেছে। যখন ওই অটোগুলো আসছিল তখনই আমার মনে হচ্ছিল যে কিছু একটা ব্যাপার, অটোগুলো ভাড়া নেওয়ার জন্যই এদিকে আসছিল। জোরে চালিয়ে, হ্যাঁ, সবে খেলাটা অ্যাকচুয়ালি ভেঙেছে, সেই জন্যই এতটা জ্যাম। দেখা যাক কখন পৌঁছাই। সাদা পড়েছে, সাদা কালো একদম পুরো ব্ল্যাক এন্ড হোয়াইট হয়ে গেছে। মন সাদা, জামা সাদা, সব সাদা, কিন্তু শরীরের রংটা কালো। আমার মাথার চুল সাদা, দাড়ি সাদা, আমার জামা সাদা, কিন্তু শরীরের রংটা কালো। আমি ওই উপর থেকেই কালো, ভিতর থেকে আমি সাদা মানুষ। সেই বিশাল ধপধপে, পুরো হোয়াইট, নো ব্ল্যাক। ঠিক আছে চলো। আমার টাকা সাদা। হ্যাঁ বাবা, টাকাও সাদা, ব্ল্যাক নয়। এটা কি গাড়ি গো? ও সেনা পুলিশ। আমরা অলমোস্ট চলেই এসেছি বাড়ির সামনে। আর এখানে একটা বিরিয়ানির দোকান আছে যেখানে খুব ভালো বিরিয়ানি পাওয়া যায়। তো ভাবলাম যে রাতে তাহলে আমরা বিরিয়ানি নিয়ে যাই, দিয়ে বৌদিও আসবে তো আজকে। তো তিনজনে আমরা বিরিয়ানি, মানে চারজনে আমরা বিরিয়ানি খাবো। মা তো বিরিয়ানি রাত্রে খায় না, তো সেই জন্য ভাবলাম যে বিরিয়ানি আমাদের জন্য নিয়ে যাই, বিরিয়ানি খাবো। তো সেই জন্য অভিযোগ গেছে বিরিয়ানি আনতে। বিরিয়ানিটা নিয়ে বাড়ি ঢুকবো। আজকে 2 ঘন্টা ওপর লেগে গেল আমাদের বাড়ি পৌঁছাতে। এত রাস্তায় জ্যাম, মানে কিছু বলার নেই, এতটাই জ্যাম ছিল। চলে এসেছি আমরা বাড়িতে। কি যেন অভিযান করে আসলাম মনে হচ্ছে। মোহনবাগানের খেলা, হ্যাঁ সত্যি বাবা, কি জ্যাম, কি তো আসার সাথে সাথেই একটু চা দিল মা। এই যে মা চা করেছিলি, এই যে চা আর ব্রেড বাটার করেছিল। 1 পিস খা, কখন দেরি আছে তো ডিনার করতে, 1 পিস খেয়ে নে। তো সেই জন্য 1 পিস খেলাম আর চাটা খাবো, খেয়ে তারপরে জামা কাপড় ছাড়বো। আর ঘেন্টুলি এখনো আসেনি, ঘেন্টুলি আছে আসলে আজকে ডাক্তারে দেখানোর ডেট, তো গেছে ডাক্তারের কাছে, ওখান থেকে একবারে আসবে, এখানেও আসুক, তারপর বৌদির সাথে দেখা করাচ্ছি তোমাদেরকে। তো আজকে রাতের জন্য আমরা একটা ভেবেছি যে স্টার্টার বানাবো। তো আমরা এসে এই যে আসার আগে চিকেন ব্রেস্ট অর্ডার করে দিয়েছিলাম। তো এগুলো চিকেনগুলো চলে এসেছে, এটাকে ভালো মতো ধুয়ে হাফ করে নিয়েছি। হাফ করে এর মধ্যে একটু ফুটো ফুটো করে মানে আর কি দাগ দিয়ে নিয়েছি যাতে মশলাটা ভালো করে ঢোকে। তো এবার এটা অ্যাকচুয়ালি হচ্ছে অভিজিতের রেসিপি, ঠিক আছে, আমাকে বলে দিচ্ছে, আমি ম্যারিনেট করছি। তো তোমাদেরও দেখিয়ে দিই কিরকমভাবে করতে হবে। এটা কিন্তু দারুণ লাগে খেতে। তো প্রথমেই আমি দিয়ে দেবো এর মধ্যে খানিকটা চিলি ফ্লেক্স। খুব ইজি এটা বানানো, কোনো ঝামেলার কিছু নেই। প্রথমেই খানিক চিলি ফ্লেক্স দিয়ে দেবো। তো চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি, এবার কি দেবো বলো? অরিগানো। আমাদের বাড়িতে পিৎজার অনেক থাকে এরকম, মানে নরমাল, হ্যাঁ আমাদের সবার বাড়িতে সেটাই বলতে যাচ্ছি, যে এই অরিগানো আর চিলি ফ্লেক্সের ইয়ে থেকেই থাকে। তো সেই জন্য এইগুলোই ইউজ করে নিচ্ছি।
তো তোমরা মোটামুটি পরিমাণ মতন যতটা চিকেনের পিস নেবে সেই হিসেবে, আর এটা না ব্রেস্ট পিস দিয়ে করবে তাহলে ভালো হয় আর কি ব্যাপারটা। তো আমি 3টে চিলি ফ্লেক্সের প্যাকেট দিয়েছি আর 3টে অরিগ্যানোর প্যাকেট দিচ্ছি। তো পুরো একটা গোটা লেবু এর মধ্যে ভালো মতন রসটা দিয়ে দিতে হবে। ভালো করে মাখিয়ে নাও ব্যাস। আর নুন দিতে হবে তো? হ্যাঁ একটু নুন তো লাগবে, ভালো করে দু সাইডে যেন লাগে, মানে একদম ভালো করে ব্যাপারটাকে পুরো গায়ে গায়ে যেন লেগে থাকে ব্যাপারটা। তো তোমরা আশা করি শুনতেই পাচ্ছো, শেফ বলেই দিচ্ছে, আমার আর আলাদা করে কিছু বলার নেই। অ্যাকচুয়ালি এগুলো বাটিতে করে লাভ নেই, এটা একটা প্লেটের ওপরে করে ব্যাপারটাকে ওর উপরে করে মাখিয়ে রাখতে হবে ব্যাপারটা। তুমি তো বাটিতে করছো, দেখো এই গায়ে লেগে থাকছে না, ব্যাপারটা গায়ে লাগিয়ে রাখতে হবে। গায়ে সব লেগে রয়েছে, এই তো মানে হ্যাঁ সবগুলোরই লেগে থাকবে, এই তো। তো এই রকম দুদিকে যেন ভালো মতন ব্যাপারটা লেগে যায়, সেটাই বক্তব্য। ভালো মতন ব্যাপারটাকে ম্যারিনেট করে এবার এর মধ্যে দিয়ে দেবো খানিকটা নুন। নুনটা নিজেদের পরিমাণ মতন দেবে, খুব বেশি নুন হয়ে যাবে না তো, লেবু এতখানি গেছে। আরে বাবা, কি এতখানি গেছে? লেবু একটা ফুল গেছে। লেবু তো নুন কাটে না, ও তো এনহ্যান্স করে। তো হয়ে গেল এটা পুরো ম্যারিনেশন। তো এবার কি করতে হবে এটাকে? এবার এটাকে রেখে দিতে হবে। এবার এটাকে রেখে দিতে হবে, চাপা দিয়ে রেখে দেবো আমি এটাকে ভালো করে। আর পরে এরপর মানে বেশ কিছুক্ষণ, প্রায় আধ ঘন্টা 40 মিনিট, ঘন্টাখানেক রাখলে সব থেকে ভালো। যত বেশি ম্যারিনেশন তত ভালো। আচ্ছা, যত বেশি ম্যারিনেশন তত ভালো। তো ম্যারিনেট করে যতক্ষণ পারবে তোমরা রেখে দেবে। তো দেখি আমরা কখন করি, কতক্ষণ রাখছি সেটাও তোমাদেরকে বলবো, আর কিভাবে করছি তারপরে আমি তোমাদেরকে বলছি এরপরে। তো চলো আগে এটা ম্যারিনেশনটা ভালো মতন হয়ে যাক। আমাদের চিকেনটা তো রয়েছেই ম্যারিনেট করা, দেখালাম। আর বৌদি এখানে করেছে হচ্ছে চিকেন ললিপপের ম্যারিনেশন। তো চিকেন ললিপপ এখানে ভাজা হচ্ছে, আর এখানে এই যে চিকেন ললিপপ ম্যারিনেশন। এটা তো চিকেন ললিপপটা তো, হ্যাঁ ললিপপ আর ড্রামস্টিক একসাথেই রয়েছে। আর এইটা কি কাবাব? হ্যাঁ, মানে ওটা কারকোড়া। খাওনের শেষ নেই, আবার রাত্রিরে বিরিয়ানি। আর আমি চাইগ্রামের বিরিয়ানিটা অনেকদিন ধরে তো দাদাকে বলছি ওটা খাবো। ও আজকে আমরা এই যে কি বলে এটাকে, অরিগানোটা কিনলাম আর লেবুটা কিনতে গেছিলাম, তো ওখানে ওই বিরিয়ানিটা দেখে ও বললো বিরিয়ানি চাইগ্রাম। আমার আরে কি ভিড় হয় ওর কাছে, আমি ওটা খাবো, ওটা খাবো। আজকেও বললো ওইখান থেকে আনা। আয় তো এদিকে বসিয়ে দিয়েছি ফ্রাইং প্যানে ওই লেমন চিকেন গ্রিলটা, আর এইটা হচ্ছে একদম হাই ফ্লেমে অল্প একটু তেল ব্রাশ করে নিয়েছি ফ্রাইং প্যানটার মধ্যে, তার মধ্যে হাই ফ্লেমে বসিয়ে দিয়েছি চিকেনগুলো। এটা বাটারেও তোমরা ফ্রাই করতে মানে গ্রিল করতে পারো, আর আমি এর ওপর থেকে বাটারটা দেবো।
স্টার্টার তো মোটামুটি রেডি। এই যে আমি এগুলো নামিয়ে নিয়েছি, গ্রিল চিকেনটা অর্ধেকটা হয়ে গেছে, আর এই জাস্ট 2 পিসই বাকি আছে। আর এই দিকেও ড্রামস্টিকটা হচ্ছে তোমার ড্রামস্টিকটা এই 2 পিস ভাজা বাকি আছে। বাকি এই যে হয়ে গেছে ড্রামস্টিক ভাজা সব কটাই। আর এই যে এটা চিকেন কাবাব, আর এই যে এইদিকে হচ্ছে চিকেন ললিপপটা রয়েছে। তো সবগুলোই মোটামুটি কিন্তু আমাদের এদিকে কমপ্লিট। আর এইটা কিন্তু ভেবো না যে পুড়ে যাচ্ছে, এটা যেহেতু গ্রিল তো একটু এরকম হবেই, কিছু করার নেই। তো খেতে ভীষণ টেস্টি হয় এটা, তোমরা ট্রাই করে দেখতে পারো, ভীষণ ভালো লাগে খেতে। যেহেতু বাটার দেওয়া তো সেই হিসেবে একটুখানি এগুলো লেগে লেগে যাচ্ছে। তাও এটা ননস্টিকটা একটু নষ্টও হয়ে গেছে মায়ের এই ননস্টিকটা। একটু ঠিকঠাক প্রপার ননস্টিকে করলে এতটা হয় না প্রবলেম। সুন্দর সেদ্ধ হয়ে গেছে মাংস, কিন্তু দারুণ হয়েছে। তো আমাদের হয়ে গেছে ভাজাভুজি, এবার আমরা নিয়ে বসে পড়েছি। আর তোমাদের তো দেখিয়ে দিয়েছি লুকটা কেমন হয়েছে না হয়েছে। আর রনকে ঘুম পাড়িয়ে দিয়েছি, রনও ঘুমিয়ে পড়েছে, শুধু ঘেন্টুলি এখনো ঘুমায়নি। ঘেন্টুলি এখন ড্যাব ড্যাব করে দেখছে। তো মার খাওয়া হয়ে গেছে, মা বাসন মাজছে এখন। তো যাই হোক, চলো তোমাদের কেমন লাগলো আজকের ব্লগটা আমাকে জানিও। আর যদি ভালো লাগে তাহলে আমার ব্লগ ভিডিওটাকে একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো টাটা, গুড নাইট। কালকে আবার দেখা হচ্ছে নতুন একটি ব্লগ নিয়ে। টাটা।